রায়-মার্টিন মডেল কোশ্চেন পেপার 3 এর ডি এর দাগের একের যেটা আছে তিনটি ভেক্টর এ বি সি এমন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। যদি মডুলাস এ ইকুয়ালস টু 1, মডুলাস বি ভেক্টর ইকুয়ালস টু 4 এবং মডুলাস সি ভেক্টর ইকুয়ালস টু 2 হয়, তাহলে মিউ ইকুয়ালস টু এ ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, মডুলাস এ ইকুয়ালস টু 1, মডুলাস বি ভেক্টর ইকুয়ালস টু 4 এবং মডুলাস সি ভেক্টর ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা প্রথমে এ দিয়ে ডট করব। আমরা জানি যে এ ডট এ ভেক্টর ইকুয়ালস টু মডুলাস এ স্কোয়ার। এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু মডুলাস এ স্কোয়ার। তাহলে প্রথমে এটাকে এ দিয়ে ডট করলে এ ডট এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ ভেক্টর ডট 0 ভেক্টর। তাহলে এ ডট এ প্লাস এ ডট বি ভেক্টর প্লাস এ ডট সি ভেক্টর ইকুয়ালস টু 0। এখানে আমরা পাবো মডুলাস এ ভেক্টর স্কোয়ার প্লাস এ ডট বি প্লাস এ ডট সি ইকুয়ালস টু 0, ইমপ্লাই এ ডট বি প্লাস এ ডট সি equals to minus modulus a square, a dot b plus a dot c equals to minus 1. modulus a square এখানে দেওয়া আছে -1। এরপর b দিয়ে ডট করব, আবার b ডট a plus b plus c vector equals to b dot 0। তাহলে এখানে পাবো b dot a বা a dot b, b dot a plus b dot b plus b dot c equals to 0। তো বি ডট এ ডট প্রোডাক্ট যেহেতু বিনিময়যোগ্য বা কমিউটেটিভ, তাহলে এ ডট বি প্লাস এটা হবে মডুলাস বি স্কোয়ার, মডুলাস বি স্কোয়ার প্লাস বি ডট সি ইকুয়ালস টু 0। এ ডট বি ভেক্টর প্লাস মডুলাস বি এখানে দেওয়া আছে 4, তাহলে মডুলাস বি স্কোয়ার ইকুয়ালস টু 16, বি ডট সি ইকুয়ালস টু 0। তাহলে এ ডট বি প্লাস বি ডট সি ইকুয়ালস টু -16। তো আগের এটা যেটা পেলাম এটা 1 এবং এটাকে নাম্বার 2 করব।
আর একবার সি দিয়ে ডট করব, সি ভেক্টর দিয়ে এরপর ডট করব। তাহলে সি ডট এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু সি ডট জিরো, সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ডট সি equals to 0. C dot A, C dot B এটা আবার B dot C হবে, যেহেতু ডট প্রোডাক্ট বিনিময় যোগ্য, আর এটা হচ্ছে মোড C মডুলাস C স্কোয়ার, C ভেক্টর স্কোয়ার। তাহলে C dot A প্লাস বি ডট সি প্লাস এটা মডুলাস সি দেওয়া ছিল 2, সুতরাং এটা হবে 4, মডুলাস সি স্কোয়ার হবে 4। তাহলে সি ডট এ প্লাস বি ডট সি ইকুয়ালস টু -4, এটা হচ্ছে 3। এরপর আমরা যদি 1, 2 এবং 3 এই তিনটেকে যোগ করি, 1, 2 এবং 3, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এ ডট বি আছে দুটো, 1 প্লাস 2 প্লাস 3 যদি করা হয় তাহলে এগুলোতে এ ডট বি দুবার এবং বি ডট সি দুবার এবং সি ডট এ এটাও দুবার করে পাওয়া যাবে। তাহলে 2 কমন আসবে, ফলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু 1 নম্বরে ডান দিকে ছিল -1, 2 নম্বরে ডান দিকে ছিল 16, 3 নম্বরে ছিল -4। তাহলে এখানে পাবো 2 মিউ, এটা ছিল মিউ, 2 ইন্টু মিউ ইকুয়ালস টু -21, therefore মিউ ইকুয়ালস টু -21/2 টা অ্যান্সার। তো এইটাকে আমরা আরও সহজে এবং খুব ছোটতে সমাধানও করতে পারি এইভাবে। সেকেন্ড মেথড যেটা, এখানে আমার দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে যদি আবার এ প্লাস বি প্লাস সি ডট করি তাহলে পাবো 0 ভেক্টর ডট 0 ভেক্টর। তো এই বাম সাইডটা আমরা পাবো মডুলাস এ স্কোয়ার প্লাস মডুলাস বি স্কোয়ার প্লাস মডুলাস সি স্কোয়ার, যেহেতু এখানে এ ডট এ, বি ডট বি আর সি ডট সি এরকম আসবে, এগুলো মডুলাস এ স্কোয়ার, মডুলাস বি স্কোয়ার, মডুলাস সি স্কোয়ার হবে। তারপর এবার ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ, এ ডট বি এবং এখানে বি ডট এ এগুলো দুবার করে আসবে, 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0 হবে। তো এইগুলোর সব মান দেওয়া আছে। এটা হচ্ছে মডুলাস এ স্কোয়ারটা 1 স্কোয়ার, এটা ছিল 4 স্কোয়ার, আর এটা ছিল 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা মিউ ইকুয়ালস টু 0। তো এখানে পাচ্ছি 21 প্লাস 2 মিউ, 21 plus 2 mu equals to 0, imply 2 mu equals to -21, imply
মিউ ইকুয়ালস টু -21/2। ডি এর দাগে 2 যেটা আছে, মনে করো পি -9 4 5 এবং কিউ 11, 0, -1 দুটি বিন্দু। যদি ও মূল বিন্দু এবং ও এন পি কিউ এর উপর লম্ব হয়, তবে এন বিন্দুর স্থানাঙ্ক কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে যে দুটো বিন্দু পি এবং কিউ, পি বিন্দু দেওয়া ছিল -9 4, 5 এবং কিউ বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দুটা দেওয়া আছে 11, 0, -1। এবার ও হলো মূল বিন্দু, ও এখানে মূল বিন্দু এবং ও এন এ বির উপরে লম্ব। তাহলে এই এন বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে পি আর পি কিউ এর সমীকরণ বার করব। পি কিউ এর সমীকরণ এটা আমরা দুই বিন্দু আকারে বের করব, যেটার সূত্র হলো x - x1 y - y1 z - z1 by x2 - x1 y2 - y1 z2 - z1। তো এখানে x1 y1 z1 এটা হলো পি বিন্দু এবং x2 y2 z2 এটা হলো এই কিউ বিন্দু। তাহলে এখানে আমরা এই মানগুলো বসাবো। x - x1 -9, সুতরাং এখানে +9 হবে। y - y1 y -4 এবং z - z1 z -5। আর নিচে বসবে x2 - x1 অর্থাৎ 11 -9 0 -4 এবং -1 -5। তাহলে x + 9/20 equals to y - 4 by -4 z -5 by -6। তো এইটাকে আমরা ধরব ইকুয়ালস টু টি, ধরি টি। তাহলে এখান থেকে আমরা পাবো যে x ইকুয়ালস টু 20t - 9, y ইকুয়ালস টু 4 - 4t এবং z ইকুয়ালস টু 5 - 6t। ধরি এই, তাহলে এইটা হলো পি কিউ এর উপরে যে কোনো বিন্দু। এই যে এক্স ওয়াই জেড পাওয়া গেল, এই এক্স ওয়াই জেডটা হলো পি কিউ এর উপর যে কোনো বিন্দু। ধরি এন বিন্দুটার স্থানাঙ্ক হলো এইটা। ধরি এন বিন্দু হলো 20t - 9 4 - 4t 5 - 6t। এরপর আমরা ও এন এই যে সরলরেখা এর দিক অনুপাতগুলো বের করব। ও এন এর দিক অনুপাত সমূহ, তাহলে ও বিন্দু যেহেতু 0 0, তাহলে 20t - 9 - 0 দিক অনুপাত
দুটো বিন্দু দুই দেওয়া থাকলে দিক অনুপাতগুলো পাওয়া যায়। x স্থানাঙ্কগুলো মাইনাস, y স্থানাঙ্কগুলো মাইনাস এবং z স্থানাঙ্কগুলো মাইনাস করে দিক অনুপাত। তাহলে 20n minus 9 minus 0, 4 minus 40 minus 0 এবং 5 minus 60 minus 0, এগুলো হলো ON এর দিক অনুপাত। স্থানাঙ্কগুলো পরস্পর মাইনাস করলে পাওয়া যায় 20t minus 9, 4 minus 40, 5 minus 60। এবার যেহেতু ONটা লম্ব PQ, তাহলে লম্বের শর্ত কাজে লাগালে লম্বের যে সূত্র, দুটো সরলরেখার দিক অনুপাত দেওয়া থাকলে লম্বের যে সূত্র A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। তো PQ সরলরেখা, তার দিক অনুপাত হলো 20 -4 এবং -6। এগুলো হলো যথাক্রমে A1 B1 এবং C1। আর এখানে এইটা হচ্ছে A2, এটা B2 এবং এটা C2। তাহলে এখানে আমার A1 যেটা সেটা 20, B1 হলো -4 এবং C1 যেটা -6। A2 এখানে 20t -9, B2 4 -40 এবং C2 হলো 5 -6t। তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 0 করলে তাহলে এখানে আমরা পাবো তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। এটা ইমপ্লাই করবে, এই মানগুলো বসাবো 20 ইন্টু 20t মাইনাস 9 মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 40 মাইনাস 6 ইন্টু 5 মাইনাস 60 ইকুয়ালস টু 0। এটাকে এবার আমরা সমাধান করে 2 এর মানটা বের করব, তাহলেই n বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। এখানে হলো 20 ইন্টু 20 অর্থাৎ এটা 400t মাইনাস 180 মাইনাস 16 প্লাস 16t মাইনাস 30 প্লাস 36t ইকুয়ালস টু 0। 400t প্লাস 16 প্লাস 36t এগুলো যোগ করে পাওয়া যাবে 452t। আর মাইনাস 180 মাইনাস 16 এবং মাইনাস 30 এগুলো যোগ করলে পাওয়া যাবে, এটা পাওয়া যাচ্ছে 226। ইমপ্লাই t ইকুয়ালস টু 226 বাই 452 equals to 1/2। therefore এবার n বিন্দু যেটা ছিল 20t অর্থাৎ 20 into 1/2 minus 9, 4 minus 4t ছিল তাহলে 4 into 1/2, 5 minus 6t ছিল তাহলে 1/2। এটা হলো n বিন্দু, বা n বিন্দু হলো এখানে পাচ্ছি 10 minus 9 1, এখানে পাচ্ছি 2 এবং এখানে 2। এটা হলো n বিন্দুর স্থানাঙ্ক।
ই এর দাগের 1 এটা একটা ইন্টিগ্রেশন আছে 0 to 2 x root 2 minus x dx। তাহলে 0 to 2 x root 2 minus x dx। তো এটাকে আমরা পরিবর্ত পদ্ধতি করব। 2 minus x equal to ধরি t স্কোয়ার। তাহলে এটা অবকল করলে dx equals to 2t dt বা dx equals to minus 2t into dt। এখানে লিমিটটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে x এবং t এর লিমিট। x এর লিমিট আছে 2 এবং 0। তো এখানে x এর লিমিট 2 বসালে xটা 2 বসালে t এর মান হবে 0 আর x 0 বসালে t এর মান হবে √2। আর সেই সঙ্গে এখান থেকে আমরা পাবো যে x equals to 2 minus t স্কোয়ার। তো এই মানগুলো এখানে এবার আমরা বসাবো। x equals to এখান থেকে পাওয়া যাবে 2 minus t স্কোয়ার। এটা এর জায়গায় t স্কোয়ার বসালে এখানে পাবো t আর dx এর জায়গায় পাবো minus 2t dt। তো এখানে আমরা এই দুইটাকে লিমিটের বাইরে বার করব। সরি, এখানটা লিমিটটাকে চেঞ্জ করব। লিমিট চেঞ্জ হলে এটা হবে 0 আর এখানে পাওয়া যাবে √2। তাহলে লিমিটটা এখানে √2 থেকে 0, 2 এখানে বাইরে দিয়েছে এবং মাইনাস টিটা এখানে একটু গুণ করব। মাইনাসটা ভিতরে গুণ করে দেব 2t স্কোয়ার আর এখানে বাইরে থাকছে মাইনাস t স্কোয়ার dt equals to 2 √2 0। এখানে পাবো t4 minus 2t স্কোয়ার dt। তো এটাকে এবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এখানে পাবো t টু দি পাওয়ার 5/5 আর এখানে 2t³ 3। এটা x টু দি পাওয়ার n আকারে ইন্টিগ্রেশন। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন তোমরা জানো যে x টু দি পাওয়ার n dx এটা সমান হচ্ছে x টু দি পাওয়ার n+1/n+1, যেখানে n not equals to -1, nটা not equal to -1। তো এখানে লিমিট বসবে 2 √2 থেকে 0। তা প্রথমে এখানে আপার লিমিটটা বসাবো অর্থাৎ 0 বসাবো। 0 বসালে এখানে এই দুটোই মানই 0 হবে আর এখানে √2 টু দি পাওয়ার 5 গোটাটা বাই 5 মাইনাস 2 ইন্টু √2³/3। তো এখানে পাবো √2 টু দি পাওয়ার 5, এটা অর্থাৎ 5টা √2 গুণ। তাহলে এখানে পাবো 4√2/5 মাইনাস এখানে পাবো 4√2/3। ইকুয়ালস টু এখানে 15 লসাগু হবে। এখানে মাইনাসটাকে এই মাইনাসটা বাইরে বার করে দিই, ফলে 15 এখানে লসাগু হবে। 15 লসাগু হলে এখানে পাবো 12
√2 মাইনাস 20 √2। তাহলে ভিতরে পাচ্ছি 8 মাইনাস 8, তো এটা এই মাইনাসের সঙ্গে প্লাস হবে দিয়ে 16√2/15, 16√2/15, এটা অ্যান্সার আসছে। এর দাগে 2 যেটা আছে, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো 0 to 2 4 to the power x dx। তো এখানে যেটা আছে যে 0 to নেই, 1 to 2 4 to the power x dx। তো এটা নির্দিষ্ট সমাকলের যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করতে হবে। তো এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলে কিন্তু এটা হবে না। তো এখানে আমার fx এটা সমান আমরা জানি যে এটা a to b fx dx। তো fx ইকুয়াল টু এখানে হলো 4 to the power x, a সমান 1 এবং b সমান 2। তো আমরা নির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা হিসাবে জানি যে fx dx ইন্টিগ্রেশন a to b, এটা সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 to n f of a প্লাস r ইন্টু h। এটা হচ্ছে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। তো এখানে এবার আমরা এই মানগুলো বসাবো। লিমিট h টেন্ডস টু 0 h r ইকুয়ালস টু 1 to n f of a সমান এখানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস rh equals to limit h tends to 0 h 1 to n 4 to the power 1 plus r h equals to limit h tends to 0 r equals to 1 to n 4 into 4 to the power r into h। তো এখানে 4 যেহেতু এখানে ধ্রুবক, তো ধ্রুবক পদটা এখানে সামেশনের বাইরে করা যাবে। তাহলে আমরা পাচ্ছি 4 to the power rh r equals to এখানে 1 to n equals to 4 limit h tends to 0। এখানে r এর জায়গায় 1 2 3 এভাবে বসাবো n পর্যন্ত। তাহলে 4 to the power h, 4 to the power 2h, 4 to the power 3h, এভাবে 4 to the power nh পর্যন্ত বসবে। এখানে একটা h থাকবে। তো এখানে লিমিট h টেন্ডস টু 0 h, তো এটা গুণোত্তর প্রগতির সূত্র করব। গুণোত্তর প্রগতির সূত্র তোমরা জানো যে a প্লাস a r প্লাস a r স্কোয়ার, এভাবে
আর এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন সংখ্যক পদ যদি থাকে তাহলে তার সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে গুণোত্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। তো এখানে আমার এর জায়গায় আছে, এখানে এ হলো এ ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার এইচ, এবং আর হচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ এই দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে আর এখানে যেটা আর, এখানে আর এর জায়গায় আছে, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার এইচ, আর হচ্ছে এখানে সাধারণ অনুপাত। তাহলে এখানে এই যোগফলটা হবে এ ইন্টু আর, এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই 4 টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান equals to 4 into limit h tends to 0 h into 4 to the power h, আর এখানে পাবো 4 to the power n h minus 1 by 4 to the power h minus 1। তো NH এখানে হচ্ছে NH equals to B minus A, B equals to 2 এবং A equals to 1, অর্থাৎ NH equals to এখানে হচ্ছে 1, NH হলো এখানে 1। তো এখানে 4 limit h tends to 0 4 to the power h, আর এখানে 4 to the power 1 minus 1 by 4 to the power h minus 1, আর এই যে h ছিল, hটাকে আমরা এখানে এর নিচে দেব, ফলে লিমিটের সূত্র আসবে 4 to the power 1 minus 1, এটা হলো 3, তাহলে 3টাকে এই 3 ধ্রুবক, এটাকে আমরা বাইরে বের করে দেব। তো এখানে একটা লিমিটের সূত্র আছে, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু লিমিট ইকুয়ালস টু লগ ই বেস a। এই লিমিটের মান হচ্ছে লগ ই বেস a। তাহলে এখানে আমরা পাচ্ছি 12 ইন্টু এটা 4 টু দি পাওয়ার 0, আর নিচে হচ্ছে লগ ই বেস 4 equals to 12 by log e base 4। এটা হলো এই অ্যান্সার। 3 দাগের F1 যেটা আছে, একটি পাত্র এর মধ্যে 3টি সাদা ও 5টি লাল মার্বেল আছে, অন্য একটি পাত্র বি এর মধ্যে 5টি সাদা ও 3টে লাল মার্বেল আছে। এ পাত্র থেকে বি পাত্রে 2টি মার্বেল স্থানান্তর করা হয়, তারপর বি পাত্র থেকে একটি মার্বেল তোলা হয়, তাহলে উত্তোলিত মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে যে সমস্যাটা দেওয়া ছিল যে এ পাত্রের মধ্যে 3টে সাদা এবং 5টি লাল বল ছিল, এবং বি পাত্রের মধ্যে 5টি সাদা এবং 2টি লাল মার্বেল ছিল। সরি, এ পাত্রেও মার্বেল, এগুলো বল নয়, মার্বেল। তো এ পাত্র থেকে 2টি মার্বেল বি পাত্রে স্থানান্তর করা হচ্ছে, এবং সেখান থেকে একটি বল তোলা হচ্ছে, এবং সেই মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত?
তাহলে এই এ পাত্র থেকে যে দুটি মার্বেল তোলা হচ্ছে সেই মার্বেল দুটো কি কি হতে পারে? এক, দুটি লাল মার্বেল, দু নম্বর দুটি সাদা মার্বেল উঠতে পারে, তিন নম্বর একটি সাদা ও একটি লাল। তো এই প্রথম ক্ষেত্রে বা 1 নম্বর ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে পাত্র আছে সেখান থেকে বলটা তুললে লাল হওয়ার সম্ভাবনা, ও 1 নম্বর ক্ষেত্রে দ্বিতীয় পাত্র থেকে তোলা মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে প্রথম পাত্র থেকে দুটি লাল মার্বেল ওঠানোর সম্ভাবনা, দুটো লাল মার্বেল ওঠানোর সম্ভাবনা 5c2 বাই, এখানে টোটাল বল ছিল 8c2। এই দুটো লাল বল উঠল, সেই সাপেক্ষে দ্বিতীয় পাত্র থেকে একটি লাল বল হওয়ার সম্ভাবনা। তো প্রথম পাত্র থেকে যদি দুটো লাল বল দ্বিতীয় পাত্রে যায়, তাহলে এখানে দ্বিতীয় পাত্রে লাল বল ছিল দুটি এবং আরও দুটি লাল বল যাচ্ছে। তাহলে মোট লাল বল এখানে হবে দুটো ছিল এবং আরও দুটো এখানে, এটা 3 হবে, 3টে ছিল এবং এখানে দুটো যাচ্ছে। তাহলে এখানে 5টা লাল বল এবং 5টি সাদা বল হয়ে যাবে। তাহলে মোট বল এখানে হবে তখন 5 + 3 + 2, এবং যদি দুটি লাল বল প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় পাত্রে মোট লাল বল হবে 5টি। সুতরাং এখানে 5/5 + 3 + 2। তো এটা একটু ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে উপরে আমরা পাবো 5 × 4/2 ইন্টু নিচের এটা পাবো 8 × 7/2। এখানে 5c2 আছে, সুতরাং এখানে পরপর দুটো উৎপাদক 5 এবং 4 থাকবে এবং 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে একটু কাটাকুটি হবে, ইকুয়ালস টু, এখানে আরও একটু কাটাকুটি করব, তাহলে এখানে পাবো 5/2 এবং এটা 4 এবং 8 কাটলে এখানে 2, সুতরাং নিচে এটা হচ্ছে 5/28। এরপর 2 নম্বর ক্ষেত্রে দ্বিতীয় পাত্র থেকে তোলা বলটি
লাল হওয়ার সম্ভাবনা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরেছি কি যে প্রথম পাত্র থেকে যে দুটি বল যাচ্ছে সে দুটো মার্বেল হচ্ছে সাদা, যে দুটি মার্বেল দ্বিতীয় পাত্রে যাচ্ছে সে দুটি হচ্ছে সাদা। তাহলে প্রথম পাত্র থেকে দুটি সাদা মার্বেল তোলার সম্ভাবনা, এখানে সাদা মার্বেল ছিল তিনটে থেকে দুটো এবং মোট বল হচ্ছে 8, সুতরাং এটা হবে 3c2/8c2 ইন্টু, এবার দুটো সাদা বল যদি যায় তাহলে প্রথম পাত্রে সাদা বল ছিল 5টি এবং দুটি যদি সাদা বল যায় সেক্ষেত্রে মোট সাদা বল হবে 7টি, 5 আর 2 7টি এবং মোট বল সেক্ষেত্রে হবে 10টি। সুতরাং এখানে আমরা পাবো সাদা বল হবে 7টি এবং লাল বল থাকবে 3টি। তাহলে আমরা পাবো 3/5 + 3 + 2 equals to 3c2 = 3 আর 8c2 বের করলে এটা হবে 28, 8 7 56/2 28, 3/10 equals to 9/280। এরপর তৃতীয় ক্ষেত্রে যেটা ধরা হয়েছিল যে একটি সাদা এবং একটি লাল, তো একটি সাদা এবং একটি লাল প্রথম পাত্রে, তৃতীয় ক্ষেত্রে দ্বিতীয় পাত্র থেকে তোলা মার্বেল লাল হওয়ার সম্ভাবনা। এখানে এটা বল হবে না, মার্বেল হবে। তো তৃতীয় ক্ষেত্রে দ্বিতীয় পাত্র থেকে যে তোলা বল সেটা লাল হওয়ার সম্ভাবনা। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমরা ধরেছি যে একটা সাদা এবং একটি লাল, তাহলে পাত্রে বল ছিল, সাদা বল ছিল 3, সেখান থেকে একটা, এবং লাল বল ছিল 5টা, সেখান থেকে একটা, আর 8টা মোট বল ছিল, সেখান থেকে দুটো বল তোলা যায় 8c2 প্রকারে। এক্ষেত্রে দ্বিতীয় পাত্রে একটি সাদা এবং একটি লাল বল বেড়ে যাবে, অর্থাৎ সাদা বল হবে 6টি, লাল বল হবে 4টি। তো এখানে এক্ষেত্রে লাল বল সংখ্যা হচ্ছে 4টি আর মোট বল হবে 5 + 3 + 2। তাহলে এটা পাবো 3 × 5 বাই, এটা হচ্ছে 28 বাই × 4/10। তাহলে এখানে আমরা পাবো, এটা আমরা পাচ্ছি 60/280। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে, এই যে পরপর 3টে কেস আমরা করলাম এরা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন 3টে ঘটনা। তো এই সম্ভাবনাগুলো যোগ করলে তাহলে নির্ণয় সম্ভাবনা পাওয়া যাবে। নির্ণয় সম্ভাবনা প্রথম ক্ষেত্রে ছিল 5/28, দ্বিতীয় ক্ষেত্রে ছিল 9/280 এবং তৃতীয় ক্ষেত্রে 60/280। তো এখানে 280 লসাগু হবে, তাহলে প্রথমে হবে 50, এটা 9 প্লাস হচ্ছে 60, তাহলে 117/280
এখানে একটু কাটাকুটি হবে, 7 দিয়ে এটা কাটবে, 7 দিয়ে কাটলে 7, 17, 7, 4, তাহলে 17/40। এটা হচ্ছে এর অ্যান্সার। এরপরে ফের দাগে 2 যেটা আছে, একটি দ্বিপদ বিভাজনের মধ্যমা ও ভেদমান যথাক্রমে 4 এবং 3.2 হলে কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এফের দাগের 2 যেটা আছে, দ্বিপদ বিভাজনের মধ্যমা, অর্থাৎ এখানে মধ্যক বোঝানো হয়েছে। এটা মধ্যক সমান হচ্ছে এনপি, আর ভেদমান, দ্বিপদ বিভাজনের ভেদমান হয় এনপি কিউ। তাহলে এখানে এনপি ইকুয়ালস টু 4 এবং এনপি কিউ ইকুয়ালস টু 3.2। তাহলে এন এবং পি এর মান, এনপি এর মান এখানে বসালে 4 ইন্টু কিউ ইকুয়ালস টু 3.2। তাহলে কিউ ইকুয়ালস টু 3.2/4 ইকুয়ালস টু 0.8, 8/10 ইকুয়ালস টু 4/5। এবার দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 ইমপ্লাই পি ইকুয়ালস টু 1 মাইনাস কিউ, 1 মাইনাস 4/5 ইকুয়ালস টু 1/5। তাহলে দ্বিপদ বিভাজন এর পি এবং কিউ পাওয়া গেল। এরপর এন এর মানটা বার করতে হবে। যেহেতু এন পি ইকুয়ালস টু 4, therefore n into 1/5 equals to 4, therefore n equals to 20। n এর মান হলো এখানে 20। তাহলে দ্বিপদ বিভাজনটা কি হবে? দ্বিপদ বিভাজনটি হলো fx equals to ncx p to the power x q to the power n minus x equals to, এখানে n হলো 20 আর p হচ্ছে 1/5 to the power x, 20 minus x, যেখানে x এর মান x equals to 0, 1, 2 up to 20। এখানে বের করতে দেওয়া আছে, বের করতে বলা আছে এখানে কমপক্ষে একটি সাফল্য। তো কমপক্ষে একটি সাফল্য সমান 1 মাইনাস P0। এখানে P0 অর্থাৎ F0 ইকুয়ালস টু 1 মাইনাস P0 অর্থাৎ 20 C0 1/5 to the power 0, 5 to the power 0, 4/5 to the power 20 minus 0 equals to 1 minus 20 C0 equals to 1 into 1, 4/5 whole to the power 20 equals to 1 minus 4/5 to the power 20।